নমস্কার, প্রতিরক্ষা আপডেটে আবারও আপনাদের স্বাগত জানাই। এবার ভারত এমন একটি সাবমারিন আনতে চলেছে যা শত্রু বাহিনীগুলির পক্ষে খুঁজে বের করা কঠিন হয়ে উঠবে। কিন্তু এই সাবমারিন কি তা আজ আমরা এই ভিডিওতে জানব। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত আরও 4টি আপডেট আজকে এই প্রতিরক্ষা আপডেটে আমরা জানতে পারব। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে যে আপডেটে আমরা জানব তা হলো ভারতের যুদ্ধজাহাজ নির্মাণ সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীকে 2টি নতুন উন্নত মানের রণতরী দিতে চলেছে। সম্প্রতি এই যুদ্ধজাহাজগুলির সফলভাবে সামুদ্রিক পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। এই 2টি যুদ্ধজাহাজের নাম হলো আইএনএস হিমগিরি ও আইএনএস অ্যান্ড্রুথ, যা ভারতীয় নৌসেনার 17A প্রজেক্টের আওতায় তৈরি করা হচ্ছে, যা খুব তাড়াতাড়ি ভারতীয় নৌসেনাকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও এই প্রজেক্টের মধ্যে আরও 2টি ওয়ারশিপ নির্মাণ করা হবে, যা শত্রুদের ওপর ভারত মহাসাগরে নজরদারি চালাবে। এবার ভারতের রুদ্রামের তেজে পুড়ে ছারখার হবে শত্রু সেনা। ব্রহ্মোস এনজি মিসাইল সফলভাবে লঞ্চ করার পর ভারত এবার রুদ্রাম মিসাইলের এনজি ভ্যারিয়েন্ট বা নেক্সট জেনারেশন ভ্যারিয়েন্ট মিসাইল আনতে চলেছে। বলে রাখি, রুদ্রাম একটি এয়ার টু সারফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল, কিন্তু পরবর্তীকালে এর পরের ভ্যারিয়েন্টের মিসাইল অ্যান্টিশিপ মিসাইলে পরিণত করা হয়েছে। আর যে রুদ্রাম এনজি বা রুদ্রাম 4 মিসাইলের কথা আমরা আলোচনা করছি তা শত্রু বাহিনীর জাহাজের রাডারও ধরতে পারবে না, যার ফলে এই মিসাইল প্রায় অদৃশ্য হয়ে শত্রু বাহিনীর জাহাজগুলিকে ধ্বংস করে ফেলবে। এবার ভারত এমন একটি যুদ্ধজাহাজ তৈরি করছে যা কোনো ফাইটার পাইলট নয়, বরং পাইলট ছাড়াই উঠতে পারবে এবং শত্রু ঘাঁটিতে হামলা চালিয়ে তা আবার ফিরেও আসবে। এই বিমানের নাম হলো ঘাতক UCAV অর্থাৎ আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল। এই বিমানটি DRDOর এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা তৈরি করা হচ্ছে। এই বিমান যে শুধু বোমারু বিমানের মতো হামলা চালাবে তা কিন্তু নয়, এই বিমান ইলেকট্রনিক যুদ্ধ করতে পারবে। তার ফলে শত্রুদের রাডার ও সেন্সরকে বিকল করবে এবং শত্রু বাহিনী আমাদের সেনাবাহিনীর লোকেশন খুঁজে বের করতে পারবে না। এবার আজকের প্রতিরক্ষা আপডেটে যে আপডেট দিয়ে শুরু করেছিলাম তা এবার আমরা আলোচনা করব। ভারত এবার এমন একটি সাবমারিন তৈরি করছে যা শত্রু বাহিনী চাইলেও খুঁজে বের করতে পারবে না, এবং এই সাবমারিনের নাম হলো SSN অর্থাৎ পরমাণু হামলাতে সক্ষম সাবমারিন। এই সাবমারিন যেহেতু পরমাণু শক্তি চালিত, তাই এই ধরনের সাবমারিন দীর্ঘ সময় ধরে সমুদ্রের জলের নিচে থাকতে পারে, এবং এই সাবমারিন স্টেলথ প্রযুক্তিযুক্ত হওয়ায় সোনার ডিটেকশনেও ধরা যায় না, ফলে এই সাবমারিন খুঁজে বের করা কঠিন। এছাড়াও এই সাবমারিন দিয়ে পরমাণু বোমা হামলা করা যায়। ভারত তার T-72 ট্যাঙ্কের আধুনিকরণের উপর জোর দিচ্ছে এবং এর মধ্যে ট্যাঙ্কের ইঞ্জিনেরও পরিবর্তন করা হবে। আসলে ভারতের কাছে যে ট্যাঙ্কগুলি রয়েছে তার মধ্যে T-72 ট্যাঙ্ক অনেক পুরনো, এবং বিশেষ করে এর যে ইঞ্জিন রয়েছে তার ক্ষমতা 780 হর্স পাওয়ারের, যা বর্তমান সময়ের জন্য যথেষ্ট নয়। 2020 সালে গালওয়ানে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের পর দুই দেশের সেনা ও তার ট্যাঙ্ক রেজিমেন্টগুলি মুখোমুখি হয়ে দাঁড়ায়। সেই সময় ভারতের এই T-72 ট্যাঙ্ক লাদাখের উঁচু এলাকায় ব্যবহার করা হয়েছিল। তখন এই ট্যাঙ্কগুলির ইঞ্জিনে কিছু টেকনিক্যাল সমস্যাও দেখা যায়, যার জন্য রাশিয়ার রসবর্ন এক্সপোর্টের সঙ্গে ভারতের আর্মার্ড ভেহিকল নিগমের 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর হয়, যার ফলে এই ইঞ্জিন চেন্নাইয়ের হেভি ভেহিকল ফ্যাক্টরিতে তৈরি করা হবে, এবং T-72 ট্যাঙ্কে আগে যে 780 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হতো তার পরিবর্তে 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হবে, যার ফলে এই ট্যাঙ্ক অনায়াসে লাদাখ ও কার্গিলের মতো উঁচু এলাকায় সহজে যেতে পারবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন। জয় হিন্দ।